হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি যেটা একদম আমি ডাহা ফেল করেছি। ডাহা ফেল বলতে একদম ডাহা ফেল। আমি বানাতে চেয়েছিলাম ভাইরাল কুনাফা চকলেট, যেটা দুবাইয়ের স্পেশালিটি, এখন খুব ভাইরাল হচ্ছে। তো ভেবেছিলাম সেটাই বানাবো। তো তার জন্য যথারীতি আমি ব্যবস্থাও নিয়ে নিয়েছি। আর যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই ভেবেছিলাম ছোট ছোট বাইটের মতো করে বানাবো, তাতে চকলেটটাও কম লাগবে আর যদি ভুল ভ্রান্তি কিছু হয় ওয়েস্টটাও কম হবে। তো তার জন্য প্রথমে একটুখানি বাটার লাগিয়ে নিয়েছিলাম ট্রেতে, যাতে সহজেই মোল্ড থেকে উঠে আসে। তারপর একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে কিছুটা পেস্তা আর হোয়াইট চকলেট নিয়ে মিক্স করে নিয়েছি। ওটা পুরো পেস্ট হয়ে গেছে। এবার ট্রের মধ্যে যে চকলেটটা আমরা নিয়েছিলাম, পুরো মিল্ক চকলেট যেটা, সেটাকে নিয়ে খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছিলাম। হ্যাঁ, আমার এখানে ভুল যেটা সর্বপ্রথম হয়েছে, আমি এটা এমনি মেল্ট করতে পারিনি। তার জন্য সামান্য পরিমাণ এতে গরম জল দিয়েছিলাম। এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। আমি কেন করলাম? এর থেকে সিম্পল প্যাকেটটা শুদ্ধ বয়লিং ওয়াটারের মধ্যে দিয়ে দিলে আপনি মেল্ট হয়ে যেত। গাধা তো একদম গাধা। সে যাই হোক, ওটাকে দিয়ে আমি ফ্রিজে সেট করতে রেখে দিলাম। ততক্ষণ আমি এখানে কিছুটা পরিমাণ সিমুই ভেজে নিচ্ছি বাটারের সাহায্যে। একদম সুন্দর লাল লাল ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এই যে এই রকম জিনিসটাই আমাদের চাই। এটা অলরেডি ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমাদের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা হচ্ছে আর একটা ব্লান্ডার। এটা কেন এই কালারের এসছে আমি জানি না বাবা। মানে প্রথমে ভেবেছিলাম যে প্রসেসটাকে স্টার্ট করেছি যেহেতু, করেই দেখি না হয়তো ঠিকঠাক জিনিসটাই হবে, বাট কালারটা কেন এরকম এলো আমি বুঝতে পারছি না। জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে ভাবলাম যা হচ্ছে হোক, করে দেখি শেষ পর্যন্ত কি হয়। তো সেই জন্য আমি মিক্স করা শুরু করলাম সিমইয়ের সাথে পেস্টটা। এর মধ্যে হ্যাঁ, মনে রাখতে হবে হোয়াইট চকলেট কিন্তু আছে। খুব সুন্দর করে মিক্স করার পর এই যে ঠিক এই কালারটা এসছে। হ্যাঁ, এটাই কিন্তু একদম সেম কালার। আমি ভাবলাম বোধহয় হ্যাঁ এবার অন্তত সব কিছু ঠিকঠাক হয়েছে। ও বাবা, গিয়ে দেখি চকলেটটা এরকম নরম নরম তৈরি হয়েছে, একদম ফ্রিজ হয়নি। তো সে যাই হোক, আমি ভাবলাম আর একটু হলে হয়তো হয়ে যাবে। তাই এবার এর ভেতরে ফিলিংটা অ্যাড করতে লাগলাম, সিমুই আর হোয়াইট চকলেট আর পেস্তা বাদামের পেস্টটা। আমি প্রথমে কিছুটা করে দিয়ে নিচ্ছি, কারণ ওপর দিয়েও একটা চকলেটের লেয়ার পড়বে। যে ঠিক এইভাবে একটা সুন্দর করে চকলেটের লেয়ার দিয়ে দেবো। যেমন ডেয়ারি মিল্ক বা নেসলের যে চকলেটটা হয় না, মানে ক্যাডবেরি টাইপের, সেটা যেমন ক্রাঞ্চি বাইট একটা আসে না, সেই বাইটটা হয়তো আসবে, ওপরটা নিচেটা বাইট হবে আর মাঝে সফট একটা ফিলিং হবে, যেটা এই পেস্তা বাদামেরটা। ভগবান, আমি কেন এই গরম জলটা দিতে গেলাম চকলেটের মধ্যে? সত্যিই বলছি, আমার সব কিছু ব্লান্ডার করে দিল। একে তো এটা শক্তভাবে জমেইনি, তার মধ্যে তৈরি হয়ে গেছিলো একদম গুই টাইপের, মানে কিছু জমেইনি। ঠিক আছে, আমি প্রায় নানা করে 3 থেকে 4 ঘন্টা অবধি ফ্রিজ করেছিলাম, কিচ্ছু হয়নি। তার মধ্যে একটার জন্য চকলেটও আমার বাঁচেনি। তো এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি সঙ্গে সঙ্গে তুলে ফেলেছিলাম, দিয়ে বাদবাকিটাকে সেট করতে দিয়েছিলাম ফ্রিজে। এই যে দেখতেই পাচ্ছ, পুরো চকলেট মুস তৈরি হয়ে গেছে একটা। এটাকে যদি আমি চকলেট মুসের রেসিপি করতাম না, সত্যিই বলছি খুব সুন্দর হতো, খুব সুন্দর খেতেও হয়েছিল। ঠিক আছে, যে প্রথমে যখন তুলতে গিয়েই আমার না মনটা পুরো ভেঙে গেছে। কেন বুঝতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছ, পুরো মোল্ড থেকে এইভাবে উঠে এসছে। আমি প্রথমে খানিকক্ষণ ধরে ভাবলাম যে কি হলো এই জিনিসটা, কেন হলো। তো যাই হোক, টেস্টিং তো করতেই হবে। আর যেহেতু চকলেট আছে সেহেতু দুর্দান্ত হয়েছে, বিশেষ করে খেতে। কিন্তু এই যে পুরো বেকার হয়ে গেছে, যে রেসিপি যেটা ছিল না সেটা পুরো বেকার হয়ে গেছে। তো আমার মতো ভুল তোমরা করো না। তোমরা যেন চকলেটটাকে ইজিলি মেল্ট করতে পারো, কোনো রকম বাটার, কোনো রকম গরম জল কিচ্ছু দিয়ে মেল্ট করো না। আর কি বলবো, আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।